এই লেসনে আমরা শিখব যে বাটনের ব্যবহার কিভাবে করতে হয়। বাটন দেখুন এখানে অনেক সুন্দর কালারিং করা আছে এখানে। তো এরকম বাটন আমরা কিভাবে করতে পারি, লার্জ, মিডল, স্মল সাইজের বাটন আমরা কিভাবে করতে পারি, এটি কিন্তু টুইটার বুটস্ট্র্যাপে খুব চমৎকারভাবে করা যায়। জাস্ট শুধু ক্লাসগুলো ব্যবহার করতে জানতে হবে, এবং ক্লাসগুলো ব্যবহার করলে আমরা নিমেষের মাধ্যমে এরকম বাটন তৈরি করতে পারবো। যেখানে আমাদের অনেক সিএসএস ব্যবহার করতে হতো, অনেক প্রয়োজন প্রেক্ষাপটে আমাদের জাভা স্ক্রিপ্ট ব্যবহার করতে হতো, সেখানে আমরা কিছু ক্লাস ব্যবহার করে কিন্তু এখানে কাজগুলো করতে পারছি। তো আমি এটি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা করব। আমি যাচ্ছি আমার সোর্স ফাইলে গিয়ে আমি আপনাদেরকে যে ফোল্ডার থেকে দেখাচ্ছি প্রত্যেক লেসনই এক্সাম্পলগুলো। আমি লার্ন টুইটার বুটস্ট্র্যাপ 3, এখানে আমি প্রজেক্ট 1-এ ঢুকছি। 1-এ ঢুকে আমি যে ইন্ডেক্স ফাইলটি ক্রিয়েট করেছিলাম প্রথমে, এটিকে আমি কপি করছি, কপি করে রিনেম করছি, রিনেম করে আমি নাম দিচ্ছি বাটন। বাটন বাটন নাম দিয়ে আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস দিচ্ছি, প্লাস প্লাস দিয়ে আমি যে ইন্ডেক্সের যে স্টাইলগুলো ছিল ওটি আমি রিমুভ করছি। দেন সর্বোপরি আমি আমার ব্রিড সিস্টেমটি যেটি এক্সাম্পল দেখেছিলাম এটিকে আমি রিমুভ করে দিলাম। আমি এখানে দিব এক্সাম্পল বাটন, এক্সাম্পল বাটন আমি সেভ দিচ্ছি। সেভ দিয়ে যদি আমি রানে গিয়ে ফায়ারফক্সে দেই, ফায়ারফক্সে গিয়ে দেখুন এক্সাম্পল বাটন কথাটি এসেছে। তো এখানে আমরা কীভাবে বাটনের ব্যবহার করব এটি আমরা দেখি। আমি আপনাদেরকে এটি কপি করে দেখাচ্ছি, কপি করে আমি পেস্ট করছি। দেখুন এটি কিন্তু একটি বাটনের স্টাইল হয়ে গিয়েছে। আমি লোড দিচ্ছি, যে বাটনটি আমরা এখানে ব্যবহার করছি এটি কিন্তু ডিফল্ট। আমি আপনাদেরকে লিখে দেখাই, বাটন বাটন যদি ক্লাস ব্যবহার করি, যে ক্লাসটি ব্যবহার করব সে ক্লাসের নাম দিব বিটিএন। বিটিএন আমি প্রাইমারি দিচ্ছি, প্রাইমারির নাম দিচ্ছি ক্লিক মি। আমি এখানে বাটনটিকে শেষ করছি। দেখুন এখানে কিন্তু অন্য একটি ক্লাস আমি ব্যবহার করেছি। এখানে আমি যে ক্লাসটি ব্যবহার করি এখানে কিন্তু ক্লিক মি। আমি এখানে কন্টেইনার ব্যবহার করব। তার আগে কন্টেইনার আমরা জানি ডিপ ক্লাস লিখতে হয়, ক্লাস লিখে কন্টেইনার দিতে হয়। আমি কন্টেইনারটিকে শেষ করছি, আমি সেভ দিচ্ছি, সেভ দিয়ে আমি আবার রিলোড দিচ্ছি। দেখুন এখানে কিন্তু ক্লিক মি, এখানে একটি দেখুন এখানে কিন্তু প্রাইমারি লেখা আছে, আমি এটিকে প্রাইমারি দিচ্ছি, প্রাইমারি। কিন্তু প্রাইমারি দেখেন এটি কিন্তু প্রাইমারি এই কালারের কিন্তু এটি হয়েছে। তো আমরা যদি এই কালারের করতে চাই সাকসেস, আমি শুধু এখানে বিটিএন বিটিএন হাইফেন প্রাইমারি আমি জায়গায় শুধু সাকসেস লিখে দিব। এই বাটনের ক্লাসের জায়গায় শুধু আমরা ক্লাস চেঞ্জ করব, ক্লাস চেঞ্জ করার এখানে কিন্তু আমরা প্রাইমারি লিখতে পেরেছি, এখানে প্রাইমারি, তারপর সাকসেস, তারপর আমরা যদি এখানে দিই ইনফো, ইনফো আমি পেজটিকে রিলোড দিচ্ছি, আমি ইনফো দিচ্ছি, এখানে ইনফো স্টাইলের হয়ে গেছে। ওয়ার্নিং ডেঞ্জার আমি যদি এখানে আপনার ডেঞ্জার দিই, ডেঞ্জার দিলে এটি ডেঞ্জার মোটে বাটনটি ক্রিয়েট হবে। দেখুন এখানে কিন্তু ডেঞ্জার হয়ে গিয়েছে। আমরা যদি এরকম বাটন ক্রিয়েট করতে চাই 1 2 3 4 5 6 7 7টি এখানে রয়েছে। আমি এর 7টির এক্সাম্পলে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমি শুধু ক্লাস তৈরি করে দিব 3 4 5 6 7 7। এখানে আমি দিচ্ছি ডিফল্ট, আমি এটিকে ডিফল্ট দিচ্ছি, আমি ডিফল্ট লিখছি ডিফল্ট। আমি ব্রাউজারকে রিলোড দিচ্ছি, এখানে কিন্তু একটি ডিফল্ট হওয়ার কথা, দেখেন এখানে কিন্তু সবটি লাল হয়ে গিয়েছে ডিফল্ট। আমি আমার মতো আমি প্রাইমারি সাকসেস, সাকসেস ওয়ার্নিং, ওয়ার্নিং ইনফো, তারপর আমরা ডেঞ্জার, তারপর আমরা কি ইউজ করব লিঙ্ক।
আমি কয়েকটি ক্লাস এখানে ব্যবহার করেছি। এখানে কিন্তু বিভিন্ন ক্লাসের সমন্বয়ে কিন্তু অনেকগুলো বাটন হয়েছে। সেটি বাটন আমি আমার এখানে কিন্তু আমি বিভিন্ন ক্লাস ব্যবহার করে কিন্তু বাটনের কালারগুলো আমি চেঞ্জ করেছি। দেন তারপর আমরা যদি চাই যে লার্জ বাটন কীভাবে তৈরি করতে পারি, আমরা জাস্ট তেমন বেশি কষ্টের ব্যাপার নয়। আমি শুধু এখানে প্রাইমারি দিচ্ছি। আমি যে কোনো ক্লাস ব্যবহার করতে পারি। তারপর আমি এলজি দিব, এলজিতে লার্জ বোঝায় এখানে। এই দেখুন এখানে কিন্তু আমি হাইফেন দিতে হবে আমাকে, বাটন টিএন হাইফেন লার্জ, এলজি লার্জ। আমি এটিকে রিলোড দিচ্ছি। এখানে কিন্তু একটি বড় বাটন হয়েছে, প্রাইমারি ইনফরমেশন আমি এখানে দিচ্ছি। এখানে কিন্তু এটি লার্জ হয়ে গেছে। আমি চাইলে এটি ক্লাসও চেঞ্জ করতে পারি। আমার ডেঞ্জার এখানে কিন্তু একটি ডেঞ্জার বাটন ক্রিয়েট হয়ে গেছে। সো আমরা বিভিন্ন, যেমন আমরা যদি এটি ব্যবহার করতে চাই আমরা এটিকেও ব্যবহার করতে পারি। আমি বাটনটি ব্যবহার করে যদি আপনাদের দেখাতে চাই, বেসিক ইনফরমেশন, আমি শুধু এখানে ক্লাসটিকে এখানে আমরা জানি বিটিএন বাটন প্রাইমারি, বিটিএন লার্জ, বিটিএন ব্লক। আমি এখানে এই ক্লাসটুকু আমি কপি করে দিচ্ছি। এতটুকু তো আছে আমাদের, আমি জাস্ট এখানে কপি করে পেস্ট করে দিলাম। আমি যদি রিলোড দিই পেজটিকে, এখানে কিন্তু বড় দেখাচ্ছে এটি। আমি এটিকে এখান থেকে কপি করেও দিতে পারি। কপি করে আমি এখানে পেস্ট করছি। তো আমরা চাইলে আমরা আমাদের মতো করে এখানে বিভিন্ন স্টাইলের কিন্তু করতে পারি। এখানে আমি এটিকে আবার কপি করে পেস্ট করে দিচ্ছি। আমি যদি এটিকে আবার কন্টেনার ভিতরে রো দিয়ে যদি আমি আবার সাইজিং করে দিই, তাহলে কিন্তু এরকম বাটন হয়ে যাবে। সো আমরা চাইলে কিন্তু আমরা আমাদের মতো করে বাটনগুলো কিন্তু অনায়াসে আমরা ক্লাস ব্যবহার করে করতে পারি। তো ডিয়ার লার্নার, আমরা এই লেসনে শিখলাম যে কীভাবে বাটন ব্যবহার করতে হয় এবং তার সাথে তার ক্লাসগুলো কীভাবে ব্যবহার করে তার বাটনের কালারগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো ধন্যবাদ।